নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপির এমন এক রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা জাস্ট ফাটাফাটি লাগবে, আর অন্য কিছুর দিকে মনই যাবে না। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, আমি ফুলকপিগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। নুন দিয়ে কপিগুলো সব জলের মধ্যে নিয়ে নিলাম। 3-4 মিনিট মতন আমি একটু ভাপিয়ে নেব। এর থেকে বেশি ভাপানো দরকার নেই, আর সিদ্ধ করে নেওয়ারও কোনো দরকার নেই। আমার দেখো এখানে ভাপানোটা হয়ে গেছে, যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নিলেই হবে। আর ওইদিকে ফুলকপি থেকে জলগুলোকে আমি সরিয়ে নিলাম। আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল। বেশি না, এখানে আমি 1.5 চামচ মতন সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হলে কপিগুলো আমি ওর মধ্যে দিয়ে কপিগুলো বেশ লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করেই রাখবো। লালচে করে ভাজা হয়ে গেলে আমি কপিটাকে নামিয়ে নেব। দেখো মোটামুটি লালচে করে আমি ভেজে নিয়েছি, এবার কপিটাকে নামিয়ে নিচ্ছি। এইদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতন সর্ষে নিয়েছি, মানে সাদা সর্ষে, আর 2 চামচ নিয়েছি পোস্ত। তোমরা চাইলে কালো সর্ষে নিতে পারো, তবে এখানে বাচ্চাদের জন্য বানালে আমার মনে হয় কালো সর্ষেটা না দেওয়াই ভালো, কারণ কালো সর্ষে তো ঝাঁঝটা বেশি, সেই কারণে। দেখো সর্ষেটা আর পোস্তটা আমি শুকনো করে ফার্স্টে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা স্কিপ করতে পারো, তবে আমি দিয়েছি কালারের জন্য। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে। আর দিয়ে দিলাম সামান্য চিনি, আর দেবো টক দই 3 চামচ মতন আমি টক দই দিয়েছি। টক দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নেব। দেখো এটা কিন্তু আমার একদম সুন্দর একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার যেই কফিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে, মানে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম যেই মশলাটা আমি বানিয়েছিলাম, মানে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। নুনটা কিন্তু একটু বুঝে দেবে, কেন কফিটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন একটু নুন দিয়েছি, আবার যখন সর্ষে পোস্ত বেটেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে নুনটা দিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো। আর কফি ভেজে যেই তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম, কারণ ওখানে কফি ভাজার পুরো স্মেলটাই রয়েছে, তো সেই কারণে। এবার সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি কি করলাম, একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা। আর পোস্তর সর্ষে পোস্ত বা এই মশলা যেটা আর কি করেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি দিয়েছিলাম, কারণ বাটির মধ্যেও তো লেগে থাকে। দিয়ে আমি টিফিন বাটির ঢাকনাটা দিয়ে দিলাম। এবার দেখো একটা কন্টেনারের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি টিফিন বাটিটার মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। আর জলটা কিন্তু এমনভাবে নেবে কন্টেনারের, যেন ডুবে না যায় টিফিন বাটিটা, অর্ধেক মতন করে। দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আর এটা ঠান্ডা হলেই কিন্তু ঢাকনাটা তুলবে। ওপর দিয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি এখানে 1.5 চামচ মতন সর্ষে তেল দিয়েছি। দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে খেতে। এটা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই বানাবে। ছোট থেকে বড় সবাই এনজয় করবে। চলো আমার এইদিকে দেখো ফুলকপি ভাপা একদম রেডি হয়ে গেল। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে।